ফাইনালি বন্ধুরাও বললো কত মানুষ প্রেম করে, তুই করতে পারস না। ওদের কেমনে বুঝাম? এমন করে কেন? আমারে কেউ চয়েসই করে না। এমন করতেছে নে, এটা আমি কি দেখলাম যে এমন করতেছে কেন? হ্যালো গাইস, কি অবস্থা সবার? অনেকদিন হয়ে গেছে টিকটক দেখি না। টিকটকের পাগলামি সাগলামি না দেখলে ঠিক মতো ঘুমই হয় না। টিকটকে এমন কিছু প্রাণী আছে তাদেরকে খুব মিস করি, আর অনেকদিন পর টিকটকের পাগলামি দেখবো। চলো বিদেশ জামু, প্রচুর টাকা কামামু। দেশে আইসা তারে কি আর পামু? ওই কি মানজা ইয়া করবো না? মেয়ের কি সমস্যা আছে নাকি ভাই? টিকটকের পাগলামি দেখতে আইস, এদের অত্যাচার সহ্য করতে হইব। পিছনের বড় ভাইটি কি সুন্দর আইফোন দিয়ে ভিডিও করতেছে। আরে পিচ্ছি তোরে বলতাছি এদের ফান্দে পড়িস না, তুই গিয়ে পড়তে বস। কে বলছে আমি খারাপ? আমি খারাপ না, আমি চিৎকার করে বলবো আমি খারাপ না। আমি আমার একটুক বয়সে আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি। হ্যাঁ, আমি একটা ছেলে মানুষ, আমি জানি বাস্তবটা কি। তোদেরকে কে খারাপ বলছে? যে খারাপ বলছে ওই হালায় ভুল বলছে। তোদেরকে তো পাগল বলা উচিত ছিল। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। কাকায় মনে হয় টিকটক করতেছে, নারী ছলনায় নয়। এখন মানুষ টিকটকের ফাঁদে পড়লেই পাগল হয়ে যায়। মনে করছে আল্লাহ তো আসমানে থাকে, এই চিঠিটা কেমনে পাঠাবো? সে তখন একটা কবুতরের পায়ে বাইন্দে উড়াই দিছে। পাশের থেকে একজন পুলিশ দেখছে, দেখে চিন্তা করছে যে কবুতরের পায়ে চিঠি লিখে উড়াই দিল, গোপন সংবাদ প্রচার করে নাকি। তাই পুলিশ ওই কবুতরকে গুলি করে চিঠিটা নামাইছে। নামানোর পরে দেখে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ আমি খুব অসহায়, তুমি আমার 1 লাখ টাকা দাও। তখন পুলিশ ওই চিঠিটা থানায় নিয়ে গেছে। থানার সমস্ত পুলিশ মিলে পরামর্শ করছে যে তাকে আমরা নিজেদের বেতন থেকে কিছু সহযোগিতা করি। তা সবাই মিলে চাঁদা তুলে 50,000 টাকা হয়েছে। তো ওই পুলিশকে বলছে তুমি যাই দিয়ে আসো। তা সে গিয়ে ওই গরিব লোকটাকে বলছে যে দেখো তুমি আল্লাহর কাছে দোয়া করছিলে, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, এই ধরো আল্লাহ তোমাকে কিছু হাদিয়া দিছে। তখন ওই লোক টাকা গুইনে দেখে যে 50,000 টাকা। সে তখন আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ তোমার কাছে চাইছিলাম অসহায় হয়ে 1 লাখ টাকা, তুমি নিজেই দিতা অথবা জিবরাইল আলাইহিস সালাম রে দিয়ে পাঠাইতা। তুমি যে পুলিশের কাছে দিছো ওরা আমার 50,000 মাইরিয়ে দিছে। এটা হইলো আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি। ও ভাই, পুলিশটা খারাপ চোখে দেখা বন্ধ করতে হইব। আসলে আমরা তাদেরকে যতটা খারাপ ভাবি তারা অতটা খারাপ না। টিকটকে কিছু ছাগল আছে, আর এই ছাগলের পরিমাণ দিন দিন বেরিয়ে যাচ্ছে। এরা ক্যামেরাটা ওপেন করে শুধু বলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না ভাই, আমার কাছে কোনো ব্যাপার না। এদের কাছে নাকি কোনো কিছুই কোনো ব্যাপার না। এই দেখো হুদাই এটা ভেঙে ফেলছে। কোনো ব্যাপার না আমার কাছে, ঠিক আছে, কোনো ব্যাপার না আমার কাছে, কোনো ব্যাপার না। চাচা আপনি চিন্তা করেন না, আমি আপনার টাকা দিব। চাচা ছাগল দেখা ওই দেখো বিড়ি খাইতেছে। কোনো ব্যাপার না আমার কাছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না আমার কাছে। এই ভাই খাবার জিনিস কয় টাকা নিবে? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। এক মানে ছাগলের একটা লিমিট থাকে। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है? भाई ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है भाई? এটা কোনো ব্যাপারই না আমার কাছে। আবার এই ছাগলদের কেউ গালাগালি করবেন না, আল্লাহ এদেরকে ব্রেন ছাড়াই পৃথিবীতে পাঠাইছে। দুইটা ব্রাশ। এক ভাই কমেন্ট করছে 2টা ব্রাশ ভাঙা দেখাইতে। কোন ভাই কমেন্ট করছে? কোনো ব্যাপারই না ভাই, কোনো ব্যাপার না ভাই। এই দেখেন ভাই, কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। এই ভাই ব্রাশের দাম কত? এই ফলাফলগুলো কি শিখলে এখান থেকে? 70 টাকা। এই ধরেন 200 টাকা নেন। কোনো ব্যাপার না ভাই, আমার কাছে কোনো ব্যাপার না। আর কি করা লাগবে তাড়াতাড়ি কমেন্টে বলেন। নিজে মোবাইলটাতে ভিডিও করেন না, ওই মোবাইলটা ভেঙে ফেলেন যাতে নেক্সট টাইম আর এরকম টিকটক আপলোড না দিতে পারে। এখানে আবার একজন মেয়ে কমেন্ট করছে, নাম সাদিয়া, পারলে আমার প্রস্রাব খেয়ে দেখেন। ভাই জানি এটা পারবেন না ভাই, ঠিক আছে, কোনো ব্যাপার না। সামান্য একটা পাইলট সিগারেট প্যাকেটই তো কোনো ব্যাপার না, ঠিক আছে। দেখেন আমি তো মজা করি, দেখেন আজকে কি করছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর কি ফালতে হবে বলেন? এসব সিগারেট প্যাকেট কোনো ব্যাপারই না। ব্রাজিল চাই, ব্রাজিল চাই, ব্রাজিল চাই, ব্রাজিল আয়া পড়ছে ব্রাজিল সাপোর্টারদের অবস্থা। গার্লফ্রেন্ডকে বলছিলাম ফুটপিল খাইতে মন চাইতেছে। এ ভাই এত বড় ফুটপিল।
বাহ ভাই বাহ, গার্লফ্রেন্ডের কি মাথা নষ্ট নাকি ভাই? তাই বলে এত ফুটফিল ভাই? আপনার গার্লফ্রেন্ড যদি কোনোদিন রাগ করে আপনাকে ছেড়ে দেয় তাহলে আমাকে দিয়ে দিন। আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো, আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো। কাকু আজকে দেখাইবো তোমারে, কাকু তোমার আজকে দেখাবো তোমার কতটা ভালোবাসে। আরে মোট্টুর রে ভাই, ওরা দেখে তো আমি ভয় পেতেছি। ওই কেমনে দাঁড়িয়েছে ওর দিকে তাকে ভাই, ওরা দেখে তো আমি নিজে ভয় পাইছি। আর এই ছেলের কথা কি বলবো? ক্লাস টপার যখন প্রথম টিকটক ভিডিও বানায় ভাই, সেম টু সেম চেহারা দুজন মেবি ভাই বোন সেম টু সেম। কি মাছ পড়ে এগুলোতে? শেষটা দেখার জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। তুলো দেখি কি মাছ পড়ে, শেষে কি মাছ পড়েছে দেখি তো। নদীতে, রূপনারায়ণ নদীতে মাছ ধরা, চিংড়ির মিন ধরছে, এই তুলেছে। মাছ নাই, বুঝবে কি করে চিংড়ির মিন ছোট ছোট বোঝা যায়? ও পেয়েছো? আছে মাসি বুঝতে পেরেছে। আরে পাগলা মতো কাজ করে এমন। ভাই উনি তো ভুলবশত পড়ে গেছে, বাট ভাই আপনি এভাবে ধমক দিলেন কেন? আমার বউ হলে আমি নিজ হাতে ধরে উঠাইতাম। এই থামেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাচ্ছেন এত রাতে? স্যার আমাদের ফ্রেন্ড অসুস্থ তো, ওকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। কোথায়? কই এই লাইটটা জ্বালা। আমি তো ভাবছিলাম ভাইটা ফালাই গেছে, কিন্তু না, ভাই তো অন্ধকারে হারাই গেছে। ভাই আসেন, আমি আর আপনি কোলাকুলি করি। আমি আর আপনি তো সেমই। ভাই ক্যামেরা নিচের থেকে উঠানোর কি আছে? এই ভিডিওগুলো আমি একলা কেন দেখবো? আপনারাও দেখেন, আপনারাও কষ্ট পান, আমি একলা কেন কষ্ট পাবো? এই ফ্যানটা বন্ধ করছে কোন মা? মা মা ফ্যানটা বন্ধ করছে কেন? মা ফ্যানটা একটু ছেড়ে দাও। ভাই ফরেনার করতে ভুল করে বিদেশি ছেলে যখন বাংলাদেশে জন্ম নেয়। ভাই এটা কি আবার মুখে ক্যামেরা লাগাইছে মনে হয়। ভাই মাথা ঘুরে যাচ্ছে। আমি যদি তোমারে সত্যিকারে ভালোবাসা থাকি তাহলে একদিন তোমার চোখ থেকে পানি পড়বো। আমারে কষ্ট দিছো কথাটা ভাইবা। তাই বলে এত পানি দিবেন আপনি? এত পানি দেওয়ার তো একটা লিমিট থাকে। চোখের পানি কম হয়ে গেছে, আর একটু পানি দেয়, এত পানি দেয়। ভালো থাকবেন সবাই, টাটা।